মিষ্টি কুমড়া ভাজি করছি। তার জন্য পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচের ফালি একটু ভেজে নিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আস্ত জিরা। এরপর আবারও একটু ভেজে দিয়ে দিয়েছি মিষ্টি কুমড়া। আমাদের এলাকায় মিষ্টি কুমড়া দুইভাবে ভাজি করা হয়। একটা হচ্ছে আমি এখন যেভাবে করলাম এভাবে, আর আরেকটা হচ্ছে মিষ্টি কুমড়া একটু বড় বড় পিস করে কেটে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে নেওয়া হয়। তো এই তো একটু ভেজে তারপর ঢেকে দিয়েছিলাম, এভাবে কিছুক্ষণ ভাজলেই হয়ে যাবে। এর সাথে আজকে আমি রান্না করব মুরগির মাংস। তার জন্য তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এরপর দিয়ে দিয়েছি বাটা মশলা। আর আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর আমার বাসায় বানানো গরম মশলার গুঁড়া ছাড়া অন্য কোনো গুঁড়া কিন্তু ব্যবহার করি না। এছাড়া বাকি সব কিছু আমি বেটে ব্যবহার করি। তো এই তো মশলাটাকে একটু ভেজে দিয়ে দিয়েছি হলুদ আর লবণ। এরপরে মাংসগুলো দিয়ে দিলাম, সাথে একটা আলু কেটে দিয়েছি। এবার এই মাংসটাকে একটু ভেজে এরপর আমি এর মধ্যে কষায়ের পানি দিয়ে দিব। ইদানিং যেহেতু অনেক বেশি গরম পড়ছে, তাই এই গরমে রান্নাঘরে রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর। তাই আমি চেষ্টা করি অল্প আইটেমের মধ্যে রান্নাটা শেষ করার। এই তো এবার আমি কষায়ের পানি দিয়ে দিয়েছি, আর পানির পরিমাণটা কিন্তু খুব বেশি দেইনি, আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারছেন। এবার এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। এরপর এই তো পানিটা যখন এরকম শুকিয়ে আসবে তখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, আর এবার কিন্তু পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢেকে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে সবশেষে ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে প্রয়োজন মতো ঝোল রেখে নামিয়ে নিব।